হ্যালো গাইস, কি অবস্থা? আজকে আমরা বানাবো এই ফালতু মার্কা জর্দা মিক্স। আমি এটা কাটার পরে এরকম দুটো প্যাকেট পেয়ে গেলাম। পরে একটা মোটা সোটা বলের মধ্যে আমি এই মিক্সটাকে এটার মধ্যে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করতে করতে একটু মুখের মধ্যে ফেস মাস্ক লাগা একটু ফর্সা হয়ে নিয়ে নিলাম এবং গিয়ে দেখে আসলাম ওই সেই জর্দা মিক্সটা। এই মিক্সটা এখন চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি নাড়াচাড়া করে নিলাম। সিদ্ধ হওয়ার পর তারপর আমি এটাকে একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিয়ে নিব। চালের যত বাজে বাজে পানি ছিল এগুলো সব আমি এভাবে চেপে 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 ফেলে দিয়েছি। হতে হতে আমার মুখটাও ক্লিন হয়ে গেছে এবং আমার এই কালাবালা চেহারাটা একটু সাদা দেখা যাচ্ছে। তারপর তাড়াতাড়ি রান্নাঘরে নিয়ে একটা কড়াইয়ের ভিতরে একটুখানি ঘি দিয়ে দিলাম, একটু বেশি দিয়ে দিয়েছিলাম। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইয়ের চারপাশে এটা ভালোভাবে নাড়াচাড়া করে লাগিয়ে নেব। এরপর এটাতে দিয়ে দিব তেজপাতা, এলাচ এবং দারচিনি। এই তিনটা ম্যাটেরিয়ালস দেওয়ার পরে আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিব। এটা যতক্ষণ একটু ভাজা ভাজা না হয় এবং গন্ধ না বের হয়। এদিকে যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন আমি সেই জর্দাগুলো এটার ভিতরে দিয়ে দিব। তারপর এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে 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 এটার যে ঘিগুলো দিয়েছিলাম এগুলো পুরোটা এই জর্দার মধ্যে একেবারে ঘষে ঘষে লাগাই দেব। ওখানে এটা ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাবে। এটার মধ্যে যে দ্বিতীয় যেই প্যাকেটটা দিয়েছিল ওটার মধ্যে চিনি ছিল মিক্সড। ওই মিক্সটা আমি এটার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে এটার সাথে মিক্সড করে নিব। মিক্সড হয়ে যাওয়ার পরে অনেকটা এরকম দেখা যাবে, একটু আঠালো আঠালো টাইপের। তারপর এটার মধ্যে দিয়ে দিব 1 থেকে 2 চামচের মতো গুঁড়া দুধ। আমি আসলে একটু বেশি দিয়ে ফেলছিলাম। তারপর এটাকে আমি যেমনি মন চাই সেরকমভাবে এটাকে নাড়াচাড়া করছি। মেহজাবিনের উপরে অনেক রাগ ছিল, ওই রাগগুলো সব এটার ভিতরে আমি মেখে ছেঁকে শেষ করে দিয়েছি। রান্না শেষে একটু এটার মধ্যে লেবুর রস চিপে দিব। আসলে আমার বাসায় লেবুটাই ছিল, আর কিছু ছিল না। মালটা থাকলে আমি মালটার রসই এটার মধ্যে দিয়ে দিতাম। লাস্ট ফিনিশিংয়ে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে লাস্ট এরকম হয়ে যাবে। ফাইনালি রান্নাটা শেষই হয়ে গেল। তারপরে আমি একটা সুন্দর দেখে বল নিয়ে নিছি। বলের মধ্যে আমি এখন এই জর্দাগুলোতে পুরোটা দিয়ে সুন্দর করে পরিবেশন করে নিব। অ্যান্ড লাস্ট একটু কাঠবাদাম কেটে এটার উপরে আমি দিয়ে পরিবেশন করে ফেললাম। কি জঘন্য দেখতে লাগতেছিল, লাইক গু কালার। আমার ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবা এবং আমার ফেসবুক পেজটা ফলো করে দিবা। টাটা।